ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জীবন নামের এই নদীতে প্রতিদিন আমরা সবাই ভেসে চলেছি, কখনো স্রোতের টানে, কখনো ঢেউয়ের ধাক্কায়, কখনো মনে হয় সবকিছু আমাদের হাতের মুঠোয়, আবার পরের মুহূর্তেই মনে হয় কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। দুঃখ, ক্লান্তি, হতাশা, প্রতারণা, হারিয়ে যাওয়া স্বপ্ন, এই সবের মাঝে মানুষ বারবার প্রশ্ন করে, আমি কেন বাঁচি? আমার জীবনের আসল অর্থ কি? আমি কেন শান্তি পাচ্ছি না? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজি হাজারো বইয়ে, সম্পর্কের মধ্যে, অর্থে, খ্যাতিতে। কিন্তু সত্যিটা হলো, যে উত্তর আমরা বাইরে খুঁজি তা আসলে আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আর সেই ভেতরের দরজাটা খুলে দেয় একটি মাত্র গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের বিজ্ঞানের এক অনন্ত সাগর, যেখানে আছে মানসিক শান্তির পথ, কর্মের অর্থ, আত্মা জাগরণ এবং জীবনের সত্য উদ্দেশ্য। যেখানে আছে সেই একমাত্র জ্ঞান যা আপনাকে অন্ধকার থেকে আলোয়, অস্থিরতা থেকে শান্তিতে, দুঃখ থেকে মুক্তিতে নিয়ে যায়। ভেবে দেখুন, আমরা প্রতিদিন শত কাজ করি, কিন্তু মন কখনো শান্ত হয় না। আমরাও মানুষ চিনি, সম্পর্ক গড়ি, কিন্তু নিজেকে চিনি না। আমরা প্রার্থনা করি, কিন্তু ঈশ্বরকে বুঝি না। গীতা সেই বোঝার চাবিকাঠি দেয়, যেখানে শ্রীকৃষ্ণ নিজে আমাদের শেখান কিভাবে জীবনের যুদ্ধের মধ্যেই স্থির থাকতে হয়, কিভাবে কর্ম করে মুক্তি পেতে হয়, কিভাবে দুঃখের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হয়। এই কারণেই বলা হয়, গীতা পাঠ প্রত্যেকের প্রয়োজন। যে গীতাকে বোঝে সে নিজেকে বোঝে, যে নিজেকে বোঝে সে বিশ্বকে বোঝে, আর যে বিশ্বকে বোঝে সে দুঃখ থেকে মুক্তি পায়। গীতার প্রতিটি শ্লোক এক একটি প্রদীপের মতো, যা আমাদের মনের অন্ধকারে আলো জ্বালায়। কিন্তু আজকের ব্যস্ত জীবনে প্রতিদিন শাস্ত্র শ্লোক 18টি অধ্যায় পড়া সম্ভবই নয়। তাই প্রীতি ভালো কথা চ্যানেল প্রতিদিন নিয়ে আসে গীতার একটি অধ্যায়, একটি শ্লোক, তার ব্যাখ্যা, তার শিক্ষা আর তার আলোকিত অর্থ। প্রতিটি পর্বে আমরা এক একটি দরজা খুলি, যেখানে কৃষ্ণের জ্ঞান আমাদের শেখায় কিভাবে নিজের ভয়কে জয় করতে হয়, কিভাবে রাগ, আসক্তি, ব্যথা, বিভ্রান্তি সব ছেড়ে আত্মার শান্তিতে থাকা যায়। আজকের পর্বে আমরা প্রবেশ করব গীতার 5ম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগে। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখান কর্ম ও সন্ন্যাসের প্রকৃত অর্থ কি, কেন নিঃস্বার্থ কর্মই প্রকৃত সন্ন্যাস এবং কিভাবে কর্ম করেও ঈশ্বরের পথে চলা যায়। এই অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের শেখাবে, কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো, দেহ দিয়ে কাজ করো কিন্তু মন রাখো ঈশ্বরে, সংসারে থেকে সংসার মুক্ত হও। এই জ্ঞানের আলো যখন মন স্নান করে, তখনই জীবনের প্রতিটি ব্যাখ্যা হয়ে যায় শিক্ষা, প্রতিটি হারানো সুযোগ হয়ে যায় ঈশ্বরের ইঙ্গিত, প্রতিটি দুঃখ হয়ে যায় মুক্তির পথ। তাই বলি, মন দিয়ে শোনো আজকের পাঠ, কারণ গীতার এই 5ম অধ্যায় কৃষ্ণ তোমার জীবন পাল্টে দিতে পারেন, যদি তুমি সত্যিই শোনো, বুঝে অনুভব করো। এখন শুরু করা যাক গীতার 5ম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগ। তাই বলি, মন দিয়ে শোনো আজকের পাঠ, কারণ গীতার এই 5ম অধ্যায়ে কৃষ্ণ তোমার জীবন পাল্টে দিতে পারেন, যদি তুমি সত্যি শোনো, বুঝে অনুভব করো। এখন শুরু করা যাক গীতার 5ম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগ, যেখানে কর্ম ও জ্ঞানের মিলনে লুকিয়ে আছে মুক্তির রহস্য। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগংশ্চ সংশসি যচ্ছেয় এতজ একং তন্মে ব্রুহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি একদিকে কর্মত্যাগ বা সন্ন্যাসের প্রশংসা করেন, আবার কর্মযোগেরও প্রশংসা করেন। এই দুইয়ের মধ্যে কোনটি সত্যি শ্রেষ্ঠ তা নিশ্চয় করে আমাকে বলুন। অর্জুন বিভ্রান্ত, কারণ কৃষ্ণ কখনো কর্মত্যাগের সন্ন্যাস প্রশংসা করছেন, আবারও কখনো কর্মযোগের, অর্থাৎ কর্ম করে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা কথা বলছেন। তাই তিনি জানতে চান আসলে কোন পথটি শ্রেষ্ঠ। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্য কর উদ্ভৌ তজস্ত কর্ম সন্ন্যাসত কর্মযোগ বিশিষ্যতে। ভগবান বললেন, সন্ন্যাস ও কর্মযোগ উভয় মুক্তির পথ, কিন্তু কর্মযোগ সন্ন্যাসের তুলনায় শ্রেষ্ঠ। কৃষ্ণ বলেন, কর্ম ত্যাগ না করে নিঃস্বার্থভাবে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করাই উত্তম, কারণ কর্মযোগে মন পবিত্র হয়, অহংকার কমে এবং সন্ন্যাসের চেয়েও সহজে ভক্তি ও জ্ঞান অর্জিত হয়। যা সন্ন্যাসী চ যোগীচ্চন নির্বিদ্ধন্ন দৃষ্টি ন হিষ্যতি ন দৃষ্টিচ্চ সত্য সন্ন্যাসী উদিত। যিনি না কোনো কর্মে আসক্ত, না কোনো কর্মে বিরক্ত, যিনি সুখ দুঃখে সমবস্থায় থাকেন,
তিনি প্রকৃত সন্ন্যাসী ও যোগী। সত্যিকারের সন্ন্যাস মানে বাহ্যিক পোশাক পরিবর্তন নয়, বরং মানসিক অনাসক্তি। যে ব্যক্তি ফলের আসক্তি ছেড়ে নির্লিপ্ত থেকে কর্ম করেন তিনি প্রকৃত যোগী। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যস্তিত সম্যজ্ঞ উভয় বিন্দতে ফলম। অজ্ঞানীরা সাংখ্য অর্থাৎ জ্ঞানযোগ ও যোগ কর্মযোগকে পৃথক বলে মনে করে, কিন্তু জ্ঞানীরা জানে উভয় একই লক্ষ্য প্রাপ্তির পথ। যিনি এদের মধ্যে যে কোনো একটিতে সিদ্ধি লাভ করেন তিনি পরম ফল প্রাপ্ত হন। জ্ঞানযোগ মানে জ্ঞানের মাধ্যমে আত্ম উপলব্ধি, আর কর্মযোগ মানে কর্মের মধ্য দিয়ে সেই উপলব্ধি। দুটি পথ আলাদা মনে হলো, গন্তব্য এক, আত্মজ্ঞান ও ঈশ্বরানুভব। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্নানং তদ যোগরপি গম্যতে একং সাংখ্য যোগং চ পশ্যতি স পশ্যতি। যে পরম অবস্থায় জ্ঞানীরা পৌঁছায় কর্মযোগীরাও তাতে পৌঁছায়। তাই যে ব্যক্তি জ্ঞানযোগ ও কর্মযোগের ঐক্য দেখতে পারে সে সত্যই দেখে। জ্ঞান ও কর্ম একে অপরের পরিপূরক। জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, কর্ম ছাড়া জ্ঞান শূন্য। যে ব্যক্তি এই ঐক্য বুঝতে পারে সে প্রকৃত যোগদর্শী। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তময় অজগত যোগযুক্ত মুনির ব্রহ্ম নচিরেনাধিগচ্ছতি। হে মহাবাহ অর্জুন, কর্মযোগ ছাড়া সন্ন্যাস লাভ করা কঠিন এবং দুঃখদায়ক, কিন্তু যে ব্যক্তি যোগে যুক্ত সে দ্রুতই ব্রহ্ম অর্থাৎ পরম শান্তি লাভ করে। কর্মত্যাগ মানসিক প্রস্তুতি ছাড়া করলে মন অস্থির। তাই কৃষ্ণ বলেন কর্মযোগের মাধ্যমে ধীরে ধীরে সন্ন্যাসের স্তরে পৌঁছানোই বাস্তব পথ। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা পূর্বন্ন পিনপতে। যিনি কর্মযোগে নিবিষ্ট, যার মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রিত, যিনি আত্মায় স্থিত এবং সমস্ত জীবের মধ্যে আত্মাকে অনুভব করেন, তিনি কর্ম করলে কোনো পাপে লিপ্ত হন না। এস্তকে পরম যোগীর চিত্র পাওয়া যায়। তিনি কর্ম করেন কিন্তু ফলের আসক্তি তার নেই। তিনি সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখেন, তাই তার কর্ম তাকে বন্ধনে বাঁধে না, বরং মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ এখানে শেখাচ্ছেন বাহ্যিক সন্ন্যাস নয়, অন্তরের অনাসক্তি সত্য সন্ন্যাস। নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। কর্ম করে ঈশ্বরকে সমর্পণ করো, তাতেই জ্ঞান, শান্তি ও মুক্তি। নৈব কিঞ্চিত করমেতি যুক্ত মন্যেত তত্ত্ববিত পশ্যঞ্চ চিন্মস্মিশ্বঞ্চে ঘনশ্চঞ্চ গচ্ছন্স্বং শাসন। যিনি তত্ত্বজ্ঞ সত্য জ্ঞানী তিনি জানেন আমি কিছুই করছি না। তিনি দেখছেন, শুনছেন, স্পর্শ করছেন, ঘ্রাণও নিচ্ছেন, খাচ্ছেন, চলছেন, ঘুমাচ্ছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, তবু মনে করেন আমি কিছু করি না। জ্ঞানী ব্যক্তি জানেন যে শরীর কাজ করছে কিন্তু আত্মা কেবল সাক্ষী, তাই তিনি ভাবেন না আমি করছি, বরং জানেন কর্ম হচ্ছে আমি নয়। এই জ্ঞানই তাকে কর্মফল থেকে মুক্ত রাখে। কোলাপন বিসর্জন অসপন শাসনৈবচ্চ ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধাবয়ন। যিনি জানেন যে ইন্দ্রিয়গুলোই ইন্দ্রিয় বিষয়ে কাজ করছে, যেমন কথা বলা, ছেড়ে দেওয়া, চোখ মেলা, নিঃশ্বাস নেওয়া, তিনি মনে করেন না যে আমি কর্মের কর্তা। এই শ্লোকে কর্ম ও আত্মার ভেদ বোঝানো হয়েছে। জ্ঞানী জানেন কর্মের কর্তা দেহ নয়, আত্মাও নয়। ইন্দ্রিয় ও প্রকৃতি কাজ করছে, তাই তার কোনো অহংকার বা পাপ নেই। ব্রহ্মনাধ্যায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করতি লিপ্যতেন সপাপেন পদ্মপত্তমিভাসমসা। যে ব্যক্তি সমস্ত কর্ম ব্রহ্মে ঈশ্বরে সমর্পণ করে আসক্তি ত্যাগ করে কর্ম করেন সে পাপ দ্বারা স্পর্শিত হয় না, যেমন জলে পদ্মপাতা ভেজে না। এই সুন্দর উপমা কৃষ্ণ দেন, যেমন পদ্মপাতা জলে ভিজেও ভেজে না, তেমনি ঈশ্বর ভক্ত কর্মযোগী সংসারে থেকেও সংসারে জড়িয়ে পড়ে না, কারণ তার কর্ম নিঃস্বার্থ ঈশ্বরার্পিত। কায়ন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়রূপী যোগীন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্ম শুদ্ধয়ে। যোগীরা দেহ, মন, বুদ্ধি ও ইন্দ্রিয় দিয়ে কর্ম করেন, কিন্তু আসক্তি ত্যাগ করে আত্মার পবিত্রতার জন্যই। সাধারণ মানুষ কর্ম করে ফল পাওয়ার জন্য, কিন্তু যোগী কর্ম করে আত্মশুদ্ধির জন্য। তার উদ্দেশ্য ভোগ নয়, মুক্তি। কর্ম তার কাছে পূজা, সেবা, আত্মোন্নতির উপায়। সাধারণ মানুষ কর্ম করে ফল পাওয়ার জন্য, কিন্তু যোগী কর্ম করে আত্মশুদ্ধির জন্য। তার উদ্দেশ্য ভোগ নয়, মুক্তি। কর্ম তার কাছে পূজা, সেবা, আত্মোন্নতির উপায়। যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিমাপ্নতি নৈষ্ঠিকিম অযুক্ত কামকারেণ ফলং শক্ত নিবদ্ধতে। যিনি যোগে যুক্ত তিনি কর্মফল ত্যাগ করে স্থায়ী শান্তি পান।
কিন্তু যিনি যুক্ত নন তিনি কামনা বশে কর্মফলে আসক্ত হয়ে বন্ধনে আবদ্ধ হন। শান্তি আসে তখনই যখন আমরা ফলের দাবি ত্যাগ করি। কর্ম করলে ফল আসবেই, কিন্তু ফলের প্রতি আসক্তি মানেই বন্ধন। কৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফল ঈশ্বরকে দাও। সর্বকর্মাণি মানসা সন্ন্যাসাস্তে সুখং বসন নবোদ্ধারে পুরে দেহি নৈব কিঞ্চিত করতি ন কারয়ন। যিনি মন দিয়ে সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে ত্যাগ করেছেন, তিনি শরীরে যা 9টি দ্বার বিশিষ্ট অবস্থান করেও সুখে থাকেন না, কিছু করেন না, কাউকে করান। নবোদ্ধারপুর বলতে মানুষের শরীর বোঝানো হয়েছে। 2 চোখ, 2 কান, 2 নাসিকা, মুখ, জ্ঞানেন্দ্রিয় ও গুহ্যদ্বার। জ্ঞানী জানেন আত্মা কিছু করে না, শরীরই শুধু কর্মের যন্ত্র। এই বোধ তাকে দুঃখ মুক্ত রাখে। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং তবা বস্তু প্রবর্ততে। প্রভু অর্থাৎ ঈশ্বর মানুষের কর্তা হওয়া, কর্ম করা বা কর্মফলের সংযোগ সৃষ্টি করেন না। প্রকৃতির স্বভাবই এই সবকে চালায়। ঈশ্বর কেবল সাক্ষী, তিনি আমাদের মুক্ত ইচ্ছা দিয়েছেন, কিন্তু আমাদের কর্ম আমরা নিজেরা করি। আমাদের প্রকৃতি, মন, ইন্দ্রিয়, কামনা এগুলোই আমাদের চালায়। ঈশ্বর দেন কেবল আলোক, দিক নির্দেশ। না দত্তে কসচিত্ত পাপ্পং ন জৈব সুকৃতং বিভু অজ্ঞানাবৃত্তং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানে জ্ঞান আচ্ছন্ন হয়ে থাকার কারণে জীবেরা বিভ্রান্ত হয়ে পড়ে। ঈশ্বর পক্ষপাতহীন, তিনি পাপ পুণ্য লিখে রাখেন না। আমাদের অজ্ঞানই আমাদের ভুল পথে চালায়। যখন জ্ঞানের আলো জ্বলে তখনই আমরা দেখি আমরা সবসময় ঈশ্বরের সন্তান। এই শ্লোকগুলো কৃষ্ণ বলছেন। জ্ঞানী ব্যক্তি কর্ম করেও অক্রিয় থাকেন। ফলের আসক্তি ত্যাগ করলে মন পবিত্র হয়। প্রকৃত যোগ মানে আত্মা দেহের পার্থক্য জানা। ঈশ্বর কারো পাপ পুণ্যের দায় নেন না। অজ্ঞানই জীবের দুঃখের মূল। জ্ঞানেন তু তদজ্ঞানং যে সান্নাসিতমাত্মন তেষামাদিত্যবজ্ঞানং প্রকাশজ্জতি তৎপরম। যাদের আত্মার মধ্যে অজ্ঞান নষ্ট হয়েছে, জ্ঞানের দ্বারা তাদের জ্ঞান সূর্যের মতো আলোকিত করে পরম সত্যকে প্রকাশ করে। যখন জ্ঞানের সূর্য অন্তরে উদিত হয় তখন অজ্ঞান রূপ অন্ধকার দূর হয়। সেই সময় মানুষ দেখে আমি দেহ নয়, আমি চিরজীব আত্মা। আর সেই উপলব্ধি মুক্তি। তদ্ধোদ্যস্তদা তান স্তনিষ্টাত্তপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধুত্ত কলমসা। যাদের বুদ্ধি, মন, বিশ্বাস ও আশ্রয় সবই পরমাত্মার মধ্যে স্থিত এবং যাদের পাপ জ্ঞানের দ্বারা ধৌত হয়েছে, তারা পুনর্জন্মে আর ফিরে আসে না। যে ভক্ত সমস্ত মন প্রাণ ঈশ্বরে নিবেদন করে, তার সমস্ত কর্ম ও চিন্তা ঈশ্বর কেন্দ্রিক হয়। তার সমস্ত পাপ ক্ষয় হয়, কারণ জ্ঞান তাকে মুক্ত করে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী ফুরিচৈব সপাকে চ পণ্ডিতা তমদর্শিন। জ্ঞানীরা সমভাবে দেখেন। জ্ঞানী ও নম্র ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর এবং কুকুর ভোজী চণ্ডাল সকলের মধ্যেই একই আত্মা। আত্মা সবার মধ্যে সমান। যে এটি উপলব্ধি করতে পারে তার কাছে উচ্চ নীতি, জাতি, ধর্ম, শ্রেণী কিছুই আলাদা থাকে না। তিনি সকলকে এক পরমাত্মার প্রকাশ হিসেবে দেখেন। ইহৈব তর্জিত স্বর্গং জ্যেষ্ঠাং সমস্তিত্বং মন নির্দর্শং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণীতে স্থিতা। যাদের মন সমস্ত স্থিত তারা এই জীবনেই জন্ম মৃত্যু জয় করেছে, কারণ ব্রহ্ম নির্দোষ ও সমান, তাই তারা ব্রহ্মে স্থিত। সমদর্শিতা মানে ব্রহ্মজ্ঞান। যখন কেউ সবার মধ্যে ঈশ্বরকে দেখে তখন জন্ম মৃত্যুর ভয় দূর হয়। সেই মনুষ্য জীবিত অবস্থাতে মুক্ত। ন প্রহিষ্যেত্ত প্রিয়ং পাপ্য নদীযত পাপ্য চা প্রিয়ম স্থিত বুদ্ধির সম্ভূর ব্রহ্মবেদ ব্রহ্ম নিস্থিত। যিনি ব্রহ্মজ্ঞ, যার মন প্রিয় বস্তু পেলে আনন্দিত হয় না, অপ্রিয় পেলে দুঃখিত হয় না, তিনি স্থির বুদ্ধি, মূঢ়তা থেকে মুক্ত এবং ব্রহ্মে অবস্থিত। এই অবস্থায় স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানীর লক্ষণ। সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়। তিনি জানেন উভয় ক্ষণস্থায়ী, আমি চিরন্তন আত্মা। বাহ্যস্পর্শেষু অষ্টক্ত আত্মাবদ্ধশ্চ আত্মনেব যত সুখম ব্রহ্মযোগযুক্ত আত্মা সুখমক্ষয়মশ্নুতে। যিনি বাহ্য বস্তুতে সুখ খোঁজেন না, আত্মার মধ্যে সুখ অনুভব করেন, তিনি ব্রহ্মযোগে যুক্ত হয়ে অক্ষয় সুখ লাভ করেন। বাহ্য সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মিক সুখ অনন্ত। যে ব্যক্তি আত্মসুখে স্থির, তার আনন্দ বাহিরের উপর নির্ভর করে না, সেটি প্রকৃত মুক্তি সুখ। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়ন এবতে
আদ্যন্তবন্ত কন্তে নতে সুরমতে বোধ। হে কন্তে অর্জুন, যে সুখ ইন্দ্রিয় সসর্গ থেকে জন্মায় সে দুঃখের কারণ, আর তা শুরু ও শেষ আছে। জ্ঞানী মানুষ তাতে আসক্ত হয় না। ইন্দ্রিয় সুখ কখনো চিরন্তন নয়, আনন্দের পরেই আসে ক্লান্তি, লোভ ও দুঃখ। তাই জ্ঞানী আত্মসুখে মনোনিবেশ করে, বাহ্য সুখে নয়। স্বপ্নতি ঐহবজ্য সরুং প্রাক শরীর মিবক্ষনাত কাম ক্রোধোদ্ভং বেগংসযুক্ত চক্ষী নর। যে ব্যক্তি শরীর ত্যাগের পূর্বেই কামনা ও ক্রোধের উদ্বেগজনিত ব্যাগ সংযম করতে পারে, সে যোগী, সে সুখী মানুষ। কৃষ্ণ এখানে আত্মসংযমের কথা বলছেন। যে নিজের কামনা ও রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে সে দাস নয়, রাজা। তার ভেতরেই পরম শান্তি। যা শান্ত সুখ অন্তরাম তথান্ত জ্যোতিরেবজ্য যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত দিগচ্ছতি। যার আনন্দ অন্তরে, যার মন অন্তরে নিবিষ্ট, যার আলো অন্তরে জ্বলে, সেই যোগী ব্রহ্মের সাথে একাত্ম হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করে। যে বাহির নয়, ভেতরে ঈশ্বরকে খুঁজে পেয়েছে, তার সুখ চিরন্তন। তার ভেতরেই জ্বলে আলোক, বাহিরে আর কিছু পাওয়া নেই। লভন্তে ব্রহ্ম নির্বাণ মিশয় হীন কলমসা ছিন্ন দধাজতাত্মান সর্বভূত হিতের রতা। যেসব ঋষিদের পাপ নাশ হয়েছে, মন সংযত, দৈত্যবোধ নষ্ট এবং যারা সমস্ত জীবের কল্যাণে নিয়োজিত, তারাই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। সত্য সাধক নিজের জন্য নয়, সকলের মঙ্গলের জন্য কাজ করেন। যার মন নিঃস্বার্থ সেবায় নিবিষ্ট, তার মনই ঈশ্বরের আসন। কাম ক্রোধ বিযুক্তানাং যতিনাং যত চেতস্যাম অভিহিত ব্রহ্ম নির্মাণং বর্ততে বিদিত্তাত্মনাম। যারা কামনা ও ক্রোধ থেকে মুক্ত, যাদের মন নিয়ন্ত্রিত ও আত্মসচেতন, তাদের সর্বত্রই ব্রহ্ম নির্বাণ অর্থাৎ বর্তমান। মুক্তি কোথাও দূরে নয়। কামনা ও রাগের ধোঁয়া পড়লে আত্মার আকাশেই দেখা যায় মুক্তির সূর্য। এই দুটি শ্লোক একত্রে বলা হয়। পশ্চাকিত্তা বহির্বাহাংশ্চ পুষ্টৈবান্তরে ভুব প্রাণ প্রাণ সমকৃত্তা নাভান্ত বাচারণৌ যতীন্দ্রমনে বুদ্ধির মুনির মোক্ষ পরায়ণ বিকেত্তাচ্ছা ভয় ক্রোধ যে সদা মুক্ত এবশ। যিনি ইন্দ্রিয়কে বাহিরের বিষয় থেকে ফিরিয়ে নেন, চোখের দৃষ্টি ভমধ্যে স্থাপন করেন, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখেন, ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযমে রাখেন, কামনা ভয় ও ক্রোধ থেকে মুক্ত, সেই যোগী সর্বদা মুক্ত। এই শ্লোক যোগ অভ্যাসের চূড়ান্ত স্তর বোঝায়। বাহ্য জগৎ থেকে মনকে ফিরিয়ে অন্তরের আলোক স্বরূপে স্থাপন করলে মুক্তি ঘটে। যে মন নিয়ন্ত্রিত সেই শান্ত, এবং শান্তি মুক্তি। ভুক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিচ্ছতে। যে জানে আমি শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সমগ্র বিশ্বের পরম ঈশ্বর এবং সমস্ত জীবের পরম সুহৃদ, সেই মানুষ প্রকৃত শান্তি লাভ করে। এই শেষ শ্লোকে কৃষ্ণ পুরো অধ্যায় সারাংশ দিয়েছেন। যে বুঝেছে ঈশ্বরই সকল কর্মের প্রাপক, ঈশ্বরই সকলের মালিক, ঈশ্বরই সকল জীবের প্রিয় বন্ধু, সেই চির শান্ত। এই পঞ্চম অধ্যায় আমাদের শেখায় সত্য সন্ন্যাস মানে কর্মত্যাগ নয়, ফলত্যাগ। কর্ম করো, কিন্তু ফল ঈশ্বরকে দান করো। জ্ঞান ও কর্মের মিলেই মুক্তি। আত্মসুখই পরম সুখ। ঈশ্বরকে বন্ধু, প্রভু ও পরম আত্মা হিসেবে জানলে মন পায় শান্তি। যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, তখন গীতার প্রতিটি শব্দ তাকে আবার নিজেকে খুঁজে পেতে শেখায়। আজ আমরা যে পঞ্চম অধ্যায়ের শ্লোকগুলো শুনলাম, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যেন এক অদৃশ্য আলো জ্বেলে দিলেন আমাদের অন্তরে। তিনি বললেন, কর্ম ও সন্ন্যাস দুটি পথ, কিন্তু যিনি হৃদয়ে শান্ত, যিনি নিজের কর্তব্যে নিবেদিত, তিনি সত্য মুক্তির পথে এগিয়ে যান। বন্ধুরা, গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত শিক্ষক, এক নিঃসঙ্গ পথ প্রদর্শক। আজকের শ্লোকগুলো আমাদের মনে করিয়ে দেয়, মুক্তি কোনো দূরের স্বপ্ন নয়, মুক্তি আছে আমাদের কাজের মধ্যেই, আমাদের মনোভাবের মধ্যেই। যে মানুষ নিজের অহংকার, রাগ, দুঃখ ও লোভকে পরিত্যাগ করতে পারে, সেই আসলে সন্ন্যাসী, সেই শান্ত আত্মা। তুমি যদি এই শ্লোকগুলো অন্তরে ধারণ করতে পারো, তবে জীবনের প্রতিটি মুহূর্ত হবে পূজার মতো পবিত্র। তোমার কাজ হবে উপাসনা, তোমার নীরবতা হবে প্রার্থনা। এভাবেই গীতা ধীরে ধীরে আমাদের রূপান্তরিত করে, বাইরের দুঃখকে ভেতরে শান্তিতে পরিণত করে। তাই আগামী পর্বে যখন আমরা গীতার আরো গভীর শিক্ষা শুনব, মনে রেখো, প্রতিটি শ্লোকই একটি দরজা, যা খুলে দেয় তোমার আত্মা জগৎ। এই দরজার ওপারে আছে সত্য, শান্তি ও ঈশ্বরের উপস্থিতি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।